আজ রবিবার বিকালবেলা, তো আমরা দুজনে কোথায় যাব করে চলে এসেছি ইকো পার্কে, সেই সিনিক বিউটিওয়ালা রাস্তাটাতে। চারিদিকে গাছ আর তার সাথে সাথে ভিউগুলো দেখা যাবে। চলুন দেখি। এটা হলো 6 নম্বর গেট দিয়ে ঢুকে রাস্তাটা। এই যে মেন রোড থেকে বাঁ দিকে ইকো পার্কের গেট নাম্বার 6 অ্যান্ড 7 গল্ফ কোর্স আর মিনি জুয়ের রাস্তাটা ধরে এগিয়ে যেতে হবে। আমরা পৌঁছে গেছি এই গাছে ঘেরা সুন্দর রাস্তাটাতে। আর হ্যাঁ, বলে রাখি, আপনারা যারা প্যারিসের আইফেল টাওয়ার দেখতে পাননি, আপনারা এই কলকাতার ইকো পার্কের আইফেল টাওয়ার এসে দেখতে পারেন। এই যে এই রাস্তাটা, এইটা দিয়ে সোজা হেঁটে গেলে মোটামুটি 5-10 মিনিট হেঁটে গেলেই আপনারা ওই আইফেল টাওয়ারটা দেখতে পাবেন। আমরা ভেবেছিলাম যে এই রাস্তাটা দিয়ে আসতে হয়তো কোনো টিকিট লাগবে, বাট কোনো টিকিট লাগেনি। এটা পুরো ফ্রি, আপনারা যে কেউ এসে এনজয় করতে পারেন। এই যে মোটামুটি আমরা আইফেল টাওয়ারের কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছেন কি? এই যে আর একটুখানি গেলেই আমরা প্যারিসের আইফেল টাওয়ারে পৌঁছে যাব। এতক্ষণ আপনাদেরকে দূরের থেকে আইফেল টাওয়ারটা দেখালাম, এবার চলুন কাছে থেকে গিয়ে দেখি আইফেল টাওয়ারটা কেমন লাগে। 6 নম্বর গেট থেকে আইফেল টাওয়ার যাওয়ার যে রাস্তাটা, লেকের মধ্যে একটা প্রোগ্রাম হচ্ছিল, সেখানে লাইট দিয়ে সুন্দর করে সাজানো ছিল, প্রচুর মানুষজনের ভিড়ও ছিল ওখানে। এইভাবেই আমরা আশেপাশের লোকজন আর সুন্দর প্রকৃতি দেখতে দেখতে পৌঁছে গেলাম আইফেল টাওয়ারটার কাছে। আমরা এটা তাজ তালকুঠিটা জাস্ট ক্রস করছি। আজকে ভীষণ রাশ, এমনিও সানডে আছে। সূর্য অস্ত গেছে আর আমরা সেই পড়ন্ত বিকেলে দুজনের মতো টাইম কাটানোর জন্য লেকের পাশে সুন্দর সাজানো জায়গাটাতে একটু বসলাম এবং নিজেদের গল্পগুজব করলাম। সেই দিন রবিবারের বিকাল ছিল আর বিকালটা বেশ সুন্দরই কেটেছিল। তাহলে এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পথে এই যে গাছে ঘেরা রাস্তাটাকে একবার দেখে নিই, এগোই তাহলে বাড়ির পথে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করতে ভুলবেন না।